তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের দেখো অনেক স্টুডেন্ট অ্যাওয়ে সেন্টার নিয়ে একটা চিন্তা করছিলে যে বর্তমানে যাদের ধরো স্পেশাল এক্সটার্নাল এক্সামিনেশান হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টের, মেনলি ফার্স্ট টু ফোর্থ সেমিস্টারে যাদের রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইস্যু ছিল অ্যাকাডেমিক সেশন 2022-23-এ, তো তাদের এক্সামিনেশান সম্বন্ধে কিছু কথা এখানে বলা রয়েছে। তো সেই নোটিশটা কি এবং কেনই তোমাদের অনেক স্টুডেন্টের মধ্যে হঠাৎ করে এই ভাবনাটা এলো যে তোমাদের অ্যাওয়ে সেন্টারে এক্সামিনেশন হবে, তো সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং নিজের বন্ধুদের মধ্যেও কিন্তু এই ইম্পর্টেন্ট নোটিশটা তোমরা শেয়ার করতে পারো স্টেট কাউন্সিলের। তো দেখো এখানে কি দেওয়া রয়েছে, সবার প্রথমে দেওয়া হয়েছে গাইডলাইন্স ফর দ্য এক্সামিনেশান সেন্টার রিগার্ডিং ফোর্থকামিং স্পেশাল এক্সটার্নাল এক্সামিনেশানস অফ থিওরিটিক্যাল সাবজেক্ট ফর ফার্স্ট টু ফোর্থ সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস। তো এটা হচ্ছে তোমাদের স্পেশাল গাইডলাইন্স রয়েছে তোমাদের আপকামিং যে স্পেশাল এক্সটার্নাল এক্সামিনেশান হচ্ছে, এটার কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আমি কেন এটাতে তোমাদের বারবার পয়েন্ট আউট করছি স্পেশাল এক্সটার্নাল এক্সামিনেশান, তো এটা শুধুমাত্র যাদের রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইস্যু ছিল, তাও এই সেশন অর্থাৎ 2023-24 অ্যাকাডেমিক সেশনের নয়, 2022-23 অ্যাকাডেমিক সেশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শুধুমাত্র তাদের এক্সামিনেশান হচ্ছে। ফলে এই এক্সামিনেশান নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। বাট তোমাদের আসল মাথা ব্যথাটা কোথায় আসছে, এখানে যে the WBSCT and VE and SD has decided to conduct special external theoretical examination for first to fourth semester diploma student in engineering and technology of the following institutes during the period from 18 to 27th ডিসেম্বর 2023 অ্যাট দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। তো এদের এক্সামিনেশান প্রত্যেকটা যে সমস্ত স্টুডেন্টের এখানে নির্দেশ করা রয়েছে সেই স্টুডেন্টদের কিন্তু দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে এক্সামিনেশান হবে। তো তোমরা এটা নিয়েই ভাবান্বিত যে তোমাদেরও কি এবার যে এক্সামিনেশান হবে সেটা তোমাদের অ্যাওয়ে সেন্টার হবে নাকি। তো তোমাদের বলে রাখি, দেখো এখনও অবধি যতদূর খবর অ্যাওয়ে সেন্টারের কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া নেই। যদি হয় ভবিষ্যতে নির্দেশিকা আসে অবশ্যই কিন্তু এই চ্যানেল থেকে তোমরা সে ব্যাপারে জানতে পারবে। বাট অ্যাওয়ে সেন্টারে তোমাদের এক্সামিনেশান নেওয়ার দুটো তিনটে অসুবিধার কথা বলতে পারি। এক হচ্ছে ট্রাভেল কস্ট, 2 নম্বর হচ্ছে এক্সামিনেশান কতদিন অন্তর অন্তর হবে তার ব্যাপার থাকে, কিছু এক্সামিনেশানের সময়সীমার কিছু ব্যাপার থাকে। ওকে, তো সেইগুলোর জন্য বর্তমানে এখন খুব একটা অ্যাওয়ে সেন্টারে এক্সামিনেশান হয় না। তো এইখানের নোটিশটা আমি তোমাদের বললাম, এবারে তাও একটু দেখে নাও যে এখানে কিন্তু মাত্র 5টা ইনস্টিটিউটের নামই বলা রয়েছে। সেগুলো যথাক্রমে হচ্ছে AMS কলেজ অফ পলিটেকনিক, BET, HSB পলিটেকনিক, NS পলিটেকনিক, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক। এবং নাম্বার অফ এলিজিবল স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারে যথাক্রমে 8, 18, 10, 8, 6। সেকেন্ড সেমিস্টারে দেখো 8, 18, 10, 8, 6। থার্ড সেমে 5, 12, 0, 0, 8। ফোর্থ সেমিস্টারে 5, 12, 0, 0, 8। তো যাই হোক, তো দেওয়া রয়েছে নিচে আর একটা পয়েন্ট দেখা রয়েছে, দেখো জেনারেল গাইডলাইন ফর দ্য এক্সামিনেশন সেন্টার ইন কানেকশন উইথ দ্য অ্যাফোরসেড এক্সামিনেশনস আর প্লেসড হিয়ার ইন আন্ডার ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন। ওকে, তো তোমাদেরকে একটু বলে দিই যে তোমরা দেখো হঠাৎ করে কেউ কোনো ভিডিও বানালো অ্যাওয়ে সেন্টারে হবে, তো এরকমভাবে তোমরা কিন্তু কখনোই করবে না। তোমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না অফিসিয়ালভাবে কোনো নিউজ পাবে তার আগে কিন্তু শিওর হবে না। এমনকি আমি বলছি, যদি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ না আসে তাহলে তুমি কিন্তু আমার নোটিশেও বিশ্বাস করো না, এটা আমিও তোমাকে বলে রাখছি। বাট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় যে এই চ্যানেল অলওয়েজ তোমাদের কোয়ালিটি ফুল কন্টেন্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।